ভিডিওটা তোমরা দেখলে বাবা মারা আর কতটা নিচে নামতে পারে। একটা ছোট্ট বাচ্চা 7-8 বছরের হবে, বাচ্চা মেয়ে, সমুদ্র ওইভাবে গর্জন করছে, তাকে সমুদ্রের দিকে রেখে বাবা মা প্রায় 6 থেকে 7 ফুট দূরে থেকে তাকে ঢালের দিকে রেখে রিলস বা ফটো তুলছিল। তো যথারীতি ঢেউ যেরকম হচ্ছিল সেরকম বড় বড় ঢেউ আসছিল। ভিডিওটা আমার অ্যাকশন ক্যামেরায় ধরা পড়েছে। আমি ওই সময় আমার একটা ভিডিও আমি করতে গিয়েছিলাম, কারণ তোমরা জানো অ্যাকশন ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলটা অনেকটা বেশি। তো চলো ভিডিওটা পরে কি হলো বাচ্চাটার সবই দেখাবো তোমাদের। আজ আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার ভিডিও, মন্দারমণির পাশেই যে লাল কাঁকড়া বিচ আছে ওটা দেখাবো। আর ফেরার পথে শঙ্করপুর বিচ, তাজপুর বিচ, আর একটা শর্টকাট রাস্তা মন্দারমণি দীঘা থেকে যাওয়ার ভিতর দিয়ে, যেটা হয়তো অনেকেই গেছো। লাল কাঁকড়া বিচ থেকে ফেরার পথে আমরা প্রচুর বৃষ্টির মুখে পড়েছিলাম। সব মিলিয়ে একটা ভালো ভিডিও তোমরা দেখতে চলেছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। গতকাল আমরা দুটো বাইকে করে 5 জন মিলে দীঘা এসেছি। রাতে বেশ বৃষ্টি হয়েছে, ভোরে ঠান্ডা হাওয়া, আবার সেটা যদি হয় সমুদ্র সৈকত। সব থেকে সুন্দর সময় এটি। সময় এখন 5টা 37, আর আমরা সকলে চলে এসেছি সমুদ্র সৈকত। বিশাল জলরাশি, দূরে ওই প্রান্তে আকাশ আর জল মিলেমিশে একাকার। এখন ভাটার সময়, তাই জল অনেকটা দূরে। আমরা আর দেরি না করে বিচে নামতে থাকলাম। আসলে গতকাল জোয়ারের জন্য জল বোল্ডারে এসে আছড়ে পড়ছিল, তাই ছোট্ট সানার বালির ওপর এই ছোটাছুটি বাকি রয়ে গেছিল। থাকতে আর পারলো না। লোকেশন খুব ভালো, সামনেই সমুদ্রের এই যে সমুদ্র সৈকত সামনেই, আর মন্দির তো সামনেই দেখতেই পাচ্ছ, এই যে মন্দির, রাস্তাও কাছেই, এই যে রাস্তা এখানে। চলো এবার বেরিয়ে যাওয়ার পালা। সব গোছানো হয়ে গেছে লাগেজ। এবার এই যে আমার খুদে এখন মোবাইল দেখতে ব্যস্ত। সময় সকাল 9টা 10। বাইকে লাগেজগুলো বেঁধে নিচ্ছি। হোটেলের চেক আউট টাইম 9টা 30। আমরা হোটেল ছেড়ে এবার বেরোবো। হোটেল সমুদ্র সাক্ষী, একটু পুরানো হোটেল, একদিনের জন্য ঠিকই আছে। গতকাল আর আজ সূর্যি মামা কিন্তু ওঠেন, তাই আমরা বেশ এনজয় করতে পেরেছি।
সামনের দোকানে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমরা দীঘার জগন্নাথ মন্দির। তোমরা সন্ধ্যের সময় আসলে এর রূপ অন্যরকম দেখতে পাবে। সকাল 6টা থেকে 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট। আমরা এখন ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যাচ্ছি। রাস্তার ধারে হলুদ ফণিমনসার ফুল দেখে দাঁড়িয়ে পড়লাম। কত সুন্দর তাই না? ফুল আমার ভীষণ প্রিয়। মোহনা ঘুরে এসে আমরা শঙ্করপুরের রাস্তা ধরে নিলাম, যেটা দীঘা গেটের আগেই ডান দিকে বেঁকে গেছে। এটা শঙ্করপুর বিচ। মেরিন ড্রাইভে উঠে দেখি সমুদ্র উত্তাল। ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য আমরা দেখতে দাঁড়াতে বাধ্য হলাম। আমরাও এইভাবেই রাস্তা থেকে ছবি ভিডিও তুলছিলাম। আমার অ্যাকশন ক্যামেরাটা প্রাচীরের ওপর বসিয়ে তখন আমাদের একটা ভিডিও করছিলাম, আর তার মধ্যেই ঘটে গেল সেই হাড় হিম করা ঘটনা। ছোট্ট একটা পরিবার 4 হুইলার রাস্তায় পার্ক করে দীঘা মেরিন ড্রাইভের এই জায়গায় 7-8 বছরের মেয়েকে সমুদ্রের দিকে রেখে ছবি বা ভিডিও করছিল। মুহূর্তেই একটা বড় ঢেউ আসে এবং বাচ্চাটাকে ভাসিয়ে নিচের দিকে টেনে নামাতে থাকে। ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে বাবা মা কতটা কেয়ারলেস। কেন বললাম? ঢেউটা বাচ্চাটা দেখতে না পেলেও তার মা বাবা দেখতে পেয়েছিল। অনায়াসে ছবি তোলা বাদ দিয়ে মেয়েটাকে তুলে নিতে পারে, কিন্তু তার বাবা মা তা করে। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে বাচ্চাটা আটকে যায় ওইখানে। তখন তার বাবা তৎপর হয়ে তাকে কোলে তুলে নেয়। বাবা মার অসাবধানতার জন্য আজ একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। অল্পের জন্য রক্ষা পেল একটা বাচ্চার জীবন। জার্নি আবার কন্টিনিউ করলাম আমরা। মেরিন ড্রাইভে আজ সমুদ্রের জল আছড়ে পড়ছে মাঝে মধ্যে। রাস্তার ওপর ঝর্ণার জলের মতো জল উড়ে এসে পড়ছে, বেশ লাগছিল আমাদের। এই রাস্তা তাজপুর থেকে মন্দারমণি যাচ্ছে। এটা জলধা ব্রিজ। মন্দারমণি সমুদ্র সৈকত 9 কিলোমিটার, শৌলা 15 কিলোমিটার, ঘন্টায় 25। লাল কাঁকড়া বিচ মন্দারমণির পাশেই। গাড়ি এখানে আর যাচ্ছে না, বাইক এখানে পুরো এখানে বালিয়ে ভর্তি। ওই দেখছো সৈকত, ওরা চলে গেছে, আমি বাইক এখানেই পার্ক করে দিয়েছি। দিয়ে জায়গাটা এইরকম, ঠিক নৌকা বোকা আছে। আর আমি যাচ্ছি ওই সামনের দোকানে মেয়ের জন্য কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস আনতে। খুব গরম, যদিও মেঘলা আছে, গাড়ি ওইখানে পার্ক করে দিয়েছি। মেঘলা আছে কিন্তু প্রচুর প্রচুর গরম আছে একটা।
চোখ মুখের অবস্থা দেখে লাভ নেই, চোখ মুখের অবস্থা না দেখে সুন্দর বিচ আছে এটা দেখো। আর লাল কাঁকড়া বিচে লাল কাঁকড়া দেখো, যদিও তোমাদের সেইভাবে দেখাতে পারছি না, আমিও অনেক আশা নিয়ে এসেছি, দেখেছি আমি, কিন্তু তোমাদের দেখাতে পারলে আর একটু খুশি হতাম বেশি। আমি অনেক দেখতে পাচ্ছি, কিন্তু সামনে গেলেই ওরা গর্তের মধ্যে আবার ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, লাল কাঁকড়ার বিচে এলাম, দেখলাম অনেক লাল কাঁকড়া দেখলাম, কিন্তু সকালে এলে আরও বেটার দেখতে পেতাম। এখন বাজে 12:22, তো অনেক লাল কাঁকড়া আছে, সামনে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে, সেই জন্য পাচ্ছি না, দূর থেকেই দেখতে হচ্ছে। তোমরা যারা আসবে এখানে তারা সকাল সকাল এসো, আর ড্রোন থাকলে তো খুব ভালো হয়। দেখো আসবে না, এখানে একটা লাল কাঁকড়া উঠেছে, এই ঢুকে গেল, এরকম অনেক উঠছে আর বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে। ওই যে ওইখানে একটা আছে, ওই যে ওখানে বেরিয়েছে, ওইখানে একটা বেরিয়েছে, আছে প্রচুর আছে। অনেক চেষ্টা করছি যে তোমাদের একটা দেখিয়ে যাব। আমি ক্যামেরা ওখানে ক্যামেরা বসিয়ে দিয়ে এসেছি, এই দেখো এইখানে ক্যামেরা বসিয়ে দিয়ে গেছি একটা ফ্রুটির বোতলের ওপর। কারণ কি, কাঁথি যাচ্ছি শৌলা হয়ে। এদিকে দেখা, বৃষ্টি হচ্ছে এদিকে, বৃষ্টি হচ্ছে নাকি এদিকে? এখানে দাঁড়িয়ে যাও, ভালো ফাঁকা জায়গা আছে। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো। আমরা কাঁথিতে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রাইডে, সবাই ভালো থেকো।